এটা হচ্ছে নৌকা। এই শরীরটা হচ্ছে নৌকা, এর কোনো আমি সুন্দর সুন্দরী ব্যক্তি নয়। উদ্ধবকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিদেহ মাধ্যম প্লবম প্লবম গুরুকর্ণ ধারম ময়ানুকুলের নবস্থিতম প্রমাণ ভবিন তারে সাতমা। নিদেহ নররূপী দেহটা হচ্ছে নৌকা। এ সুলভ বলেছেন, আবার সুলভ বলেছেন। এটা যে 80 লক্ষ জনি ভ্রমণ করার পরে ভ্রমণ করতে করতে এই শরীরটা লাভ হয়েছে। 80 লক্ষ জনি, তারপরে মানুষের মানে 84 লক্ষ। 80 লক্ষ কি জলজা লবলাক্ষণী স্থাবর লক্ষণী যদি কিময়া রুদ্র সংখ্যা পক্ষিণম 10 লক্ষণ পশুভ 30 লক্ষণী 4 লক্ষণী মানব। তাহলে জলের পানিতে জল হয়েছে কতবার? 11 লক্ষ বার। এই জন্মাতে মরতে মরতে জলধারা লক্ষণী হতে হতে কখন মুক্তি লাভ হয়েছে? যখন আমাদের কৃপা করে শঙ্খ লাভ হয়েছে। এরকম ভগবত ভক্ত যদি দর্শন হয়, আমাদের ভক্তি রক্ষক সিদ্ধার্থ গোস্বামী মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রবাদের চরণাশ্রিত ছিলেন। তিনি নবদ্বীপে ভজন করতেন। ভজন করতে করতে সেখানে কাঁঠাল গাছ ছিল। তিনি যখন তাকে প্রত্যেকদিন নাম শুনিয়ে শুনিয়ে সিদ্ধ করে দিয়েছিলেন, তিনি যখন দেহ ছাড়লেন সঙ্গে সঙ্গে কাঁঠাল গাছে চলে গেল। বলে আমার প্রভু নেই যে আমাকে চেতন শক্তি দান করেছেন, তিনিও সঙ্গে সঙ্গে চলে গেল। তার কি মহিমা! কাঁঠাল গাছ থেকে মুক্তি লাভ করলো। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ বাবাজি মহারাজ, তিনি এক কদম গাছকে সিদ্ধ করে দিয়েছিলেন, তিনিও চলে গেছেন। তাহলে জলের প্রাণী জন্ম হওয়ার পরে যেদিন আমাদের শঙ্খ জন্ম লাভ হলো, সেই দিন আমাদের মুক্তি লাভ হলো। যেদিন আমাদের যে কৃমি জন্ম কীট জন্ম জাহান্নাম হলো, পোকা জন্ম হতে হতে যেদিন আমরা কি লাভ করলাম, পাখি ডিম ইত্যাদি, যেদিন আমাদের ময়ূর জন্ম লাভ হলো, সেদিন আমাদের মুক্তি লাভ হলো। কেন? ময়ূরের পাখা ভগবান মাথায় ধারণ করেন। আর যেদিন আমাদের দেখা যাচ্ছে পাখি জন্ম হলো, পাখি জন্ম হতে হতে কখন মুক্তি লাভ হলো? যেদিন আমরা গরুর পাখি হয়ে জন্মালাম সেই দিন। আবার দেখা যায় যে যেদিন পশু জন্মাচ্ছে, হাতি ঘোড়া গরু গাধা ইত্যাদি কত কি হলো, যেদিন গরু জন্ম হলো সেই দিন আমাদের মুক্তির রাস্তা খুলে গেল। তাহলে এতদিন জন্ম ভ্রমণ করার পরে আমাদের মানুষ্য জন্ম হলো।